তো আমাদের গরুর মাংস হয়ে গেছে, সবকিছু মানে নিয়ে আসলো আমার ছেলে। আর গরুর মাংস হতে একটু দেরি হয়, খাসির যেহেতু সময় কম লাগে খাসি আগে আসে। আর এখানে গরুর কলিজা, মাথার মাংস পাওয়া যেগুলো ওগুলো আলাদা করে নিয়ে আসছে। আর এই মাংসগুলো আমি সবকিছু তাকে কি দিব সেগুলো রেডি করে প্যাকেট করতেছি। আর এবার স্বামীর বাবা অনেক হঠাৎ করে অনেক অসুস্থ, ও প্রতিবার আমাকে এগুলো সবকিছু প্যাকেট করে দেয়, আমার অনেক হেল্প হয়। কিন্তু এবার ও অসুস্থ হয়ে গেছে, আমার একা একা সবকিছু করা লাগতেছে। আর এগুলো রান্নার জন্য মাংস নিলাম, এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসাবো। আর আজকে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে। এটা গরুর আর এটা হচ্ছে খাসির ভুঁড়ি। আর খাসির ভুঁড়িও একটু কষ্ট হয়েছে, উঠতে চাইনি কেন জানি অনেক। আর গরুর ভুঁড়িটা অনেক অপরিষ্কার ছিল, দেখে মনে হচ্ছিল এটা নেওয়া যাবে না। তারপরেও কষ্ট হলো, পরিষ্কার করছি, যেহেতু গরুর মানে ভুঁড়িটা আমার অনেক ভালো লাগে তাই কষ্ট হলেও করছি। আর আমার পুরো রান্নাঘর অপরিষ্কার ছিল, আগে সেগুলো পরিষ্কার করলাম। তাছাড়া পা দেওয়া যাচ্ছে না কোথাও, পুরো রান্নাঘরে মানে নিচে এগুলো রক্ত দিয়ে মেখে গেছিল, সব আগে পরিষ্কার করে নিয়ে দাবটি সবকিছু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার কড়াইয়ে মাংসটা দিলাম। মাংসটা আর একটু রান্না হবে, মানে আরো একটু কড়াইয়ে কিছুক্ষণ হওয়ার পরে এরপর যা মশলা আছে সেগুলো একটু দিয়ে দিব। আর আজকে আমি খাসির মাংস গরুর মাংস দুইটাই বেশি করে একটু রান্না করলাম। আর ঈদের দিনের রান্নাটা মনে হয় যে একটু আলাদা, মানে একটা আল্লাহরই রহমত, অনেক মজা হয়। আর মাংসগুলো ঈদের দিনে রান্না করার পর একটু কালো কালো ভাজা হলে কিন্তু অনেক ভালো লাগে। আমি ওই জন্য প্রতিবার ঈদে আমি মাংসটা একটু বেশি করে রান্না করি, গরুর খাসির। সব শেষে আমি একটু ভাতও খাবো, মানে সারাদিন অনেক কাজ করছি। আর আমার মতো কার কার এমন মনে হয় যে ঈদের দিনে রান্নার টেস্টটা একটু আলাদা, আবার মানে কালো কালো করে একটু ভাজি হলে মাংসটা অনেক মজা লাগে। আর আজকে আমি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।